হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে কিন্তু একটি স্পেশাল টাইপের অঙ্ক। আমি স্পেশাল টাইপ এই জন্য বলছি যে এই রকমের অঙ্ক যদি তোমরা একবার শিখে নাও এবং খুব সহজে খুব কম সময়ের মধ্যে, তাহলে তোমাদের খুব কাজে লাগবে। বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষার জন্য তো খুবই এটি কাজে লাগবে। অঙ্কটি আমি করে দেখিয়ে দিচ্ছি এবং খুব কম সময়ের মধ্যে সূত্রের সাহায্যে কিভাবে করতে পারা যায় সেটি তোমরা শিখে নাও। আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, অঙ্কটিতে বলা হয়েছে যে এক অসাধু ব্যবসায়ী 20% লাভে জিনিস বিক্রি করে, মানে যে কোনো জিনিস যখনই সে বিক্রি করে 20% লাভেই বিক্রি করে। যখনই সে কোনো জিনিস বিক্রি করে, যে কোনো জিনিসই যখনই বিক্রি করে 20% লাভেই বিক্রি করে, এবং বিক্রি করার সময় কিন্তু ওজনেও 25% কম দেয়। মানে দুই দিক থেকেই লাভ। এক তো মানে লাভ করছেই 20% লাভে, আর তারপরেও জিনিসটা দেওয়ার সময় মানে ওজনেও কিন্তু 25% কম দিচ্ছে। তাহলে ওই ব্যবসায়ের শতকরা লাভ কত? এই অঙ্কগুলি তোমরা কিভাবে করবে আমি খুব ভালোভাবে বোঝাচ্ছি, তোমরাও বোঝার চেষ্টা করো। একবার যদি তোমরা বুঝে যাও তাহলে নিমেষের মধ্যে যে কোনো অঙ্ক, এই টাইপের যে কোনো অঙ্ক খুব কম সময়ের মধ্যে করতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। দেখো, সূত্রটি কি হচ্ছে না, সূত্রটি হচ্ছে এই ধরনের অঙ্ক। মনে রাখবে কিন্তু ওই অসৎ ব্যবসায়ীর লাভ ক্ষতির অঙ্ক কিভাবে করবে। সূত্রটি হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি। লাভও হতে পারে বা ক্ষতিও হতে পারে, কিন্তু শতকরাতে বের করতে বলা হবে। এরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে সূত্রটি হচ্ছে বিক্রয় মূল্য, মনে রাখবে, বিক্রয় মূল্য গুণিত মানে গুণ কারচুপি। কারচুপি মাইনাস 100। এটা বসিয়ে যেটা তুমি পাবে সেটি হবে সরাসরি শতকরা লাভ বা ক্ষতির পার্সেন্টেজ। তোমরা নিজেরা পরীক্ষা করে নিতে পারো, ঠিক আছে, যে আমি সত্য বলছি কি মিথ্যা বলছি, তোমরা যাচাই করে নিতে পারো। তো দেখো, এই অঙ্কটি আমি করে দেখিয়ে দিচ্ছি যে এক অসাধু ব্যবসায়ী 20% লাভে জিনিস বিক্রি করে। এখানে দেখো দুটা জিনিস, একটা হচ্ছে বিক্রয় মূল্য আর একটা কারচুপি। এই দুটো জিনিসকে কিন্তু অঙ্কটি করার আগে বেশ ভালোভাবে বুঝে নিতে হবে। দেখো, এখানে বিক্রয় মূল্য কথাটির অর্থ কি না, এখানে যে আছে 20% লাভ, এই যে 20% লাভ আছে, 20% লাভের সেই জিনিস বিক্রি করে, এটির উল্লেখ আছে। তাহলে সেই 20% লাভ এর অর্থ কি দাঁড়াচ্ছে সেটি বের করে নাও না। ক্রয় মূল্য যখন 100, তখন বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত হবে না 20% লাভ, মানে 100 টাকায় 20 টাকা লাভ। তার মানে নিশ্চয়ই ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 120 টাকা। এই বিক্রয় মূল্যের জায়গায় কিন্তু এই কি তোমাকে বসাতে হবে। আমি উদাহরণ দিচ্ছি। ধরো কোনো একটি অন্য অঙ্কতে 10% লাভের উল্লেখ আছে, তাহলে 10% লাভের যখন উল্লেখ থাকবে তখন ক্রয় মূল্য তোমাকে সবসময় 100 ধরে নিতে হবে। যত পার্সেন্টের লাভ বা ক্ষতি হোক, ক্রয় মূল্য তোমাকে 100 ধরে নিতে হবে, এবং ক্রয় মূল্য 100 ধরার পর বিক্রয় মূল্য কত হবে সেটি তোমাকে বসাতে হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য আমি বসাবো কত? 120। বিক্রয় মূল্য 120 গুণিত, এবারে কারচুপিটা কি না, কারচুপিটা হবে দেখায় বাই দেয়। আমি এখানে লিখতে পারি কারচুপিকে, আমি এখানে লিখতে পারি কারচুপিকে আমি লিখতে পারি দেখায় আর দেয়। দেখায় আর দেয়, তার মানে 25% কম দিচ্ছে। খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো, কোনো জিনিস 25% কম দিচ্ছে। তার মানে কি, যদি দেখাচ্ছে 100 গ্রাম,
যদি দেখাচ্ছে 100 গ্রাম তাহলে 25% কম দিচ্ছে, মানে 100 গ্রামে 25% কম দিচ্ছে, মানে কত দিচ্ছে না 100 মাইনাস 25, 100 মাইনাস 25 মানে 75 হবে এখানে। তাহলে কারচুপি কথার অর্থ এটাই যে 25% কম দিচ্ছে, তার মানে যদি দেখাচ্ছে 100 গ্রাম তাহলে দিচ্ছে কিন্তু 75 গ্রাম। তো সেই দেখাই বাই দেয়টা প্রয়োগ করো এখানে। কারচুপি সমান হবে দেখাই বাই দেয়, দেখাই বাই দেয়, মানে দেখাচ্ছে কত আর দিচ্ছে কত। দেখাচ্ছে যেটা সেটা উপরে, আর দিচ্ছে যেটা সেটা হবে নিচে। এইটি কিন্তু সূত্র অনুসারে সবসময় তোমাকে এই নিয়ম অনুসারেই বসাতে হবে, তাহলে অঙ্কটি তোমরা খুব সহজেই করতে পারবে। তাই দেখাই বাই দেয় বিযুক্ত 100 সমান 120 গুণ, এবার দেখাচ্ছে কত 100, দিচ্ছে কত 75 মাইনাস 100। এটাকে কাটাকাটি করে নাও, তাহলে 25 দ্বারা কেটে দাও, 3 25 75, 4 25 100, 4 25 100, 3 4 12 মানে 40, 40 গুণ 4 মানে 160, 160 মাইনাস 100 সমান হবে 60। এই 60% তার শতকরা লাভ হবে ওই ব্যবসায়ীর। ঠিক আছে, আবারও বলছি, প্রথমে তোমরা শতকরা লাভ বা ক্ষতি সূত্রটি বসাবে। সূত্রটিতে লেখা আছে বিক্রয় মূল্য গুণিত কারচুপি মাইনাস 100, সরাসরি পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। বিক্রয় মূল্যটা কিন্তু তোমাকে সবসময় ক্রয় মূল্য 100 ধরে যেটা হবে সেটাই বসাতে হবে। এখানে 20% লাভের কথা উল্লেখ আছে, তাহলে 20% লাভ মানে কি ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 120, সেই 120টা বসালে। এবারে কারচুপি, কারচুপি মানে দেখাচ্ছে কত দিচ্ছে কত, দেখাচ্ছে কত দিচ্ছে কত, যেটা দেখাচ্ছে সেটা উপরে, যেটা দিচ্ছে সেটা নিচে। তাহলে 25% কম দিচ্ছে, তার মানে 100 দিচ্ছে, 25 কম মানে 75, দেখাচ্ছে 100 দিচ্ছে 75, সে দেখাচ্ছে 100টা উপরে, দিচ্ছে 75টা নিচে। এবারে কাটাকাটি করে দাও, এখানে 4 25 100, 3 25 75, 3 4 12 মানে 40, 40 গুণিত 4 মানে 160 মাইনাস 100 সমান 60। এই 60% তার লাভ হবে। আশা করি বুঝতে পেরেছ। এবং প্র্যাকটিসের জন্য আমি একটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা ঘরে প্র্যাকটিস করে নিয়ে যাচাই করে দেখবে যে আমি যে নিয়মে শেখাচ্ছি সেটি সহজ বটে কি না, বা এই নিয়মে ওই অঙ্কটি হচ্ছে কি না। যদি না হয় আমাকে কমেন্টে জানাবে, জানাবার কোনো প্রয়োজনই নেই। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এই সূত্র অনুসারে করতে গেলে তোমাকে কোনো সন্দেহ থাকবেই না, একদম নির্ভুল উত্তরটি নিমেষের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছ। তো এরকমেরই যদি তোমরা অঙ্ক আরও পেতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে ইনফরমেশনগুলো তোমরা খুব প্রথমে পেতে পারো। ঠিক আছে, আর একটা অনুরোধ, যদি আমার বোঝানোটা, আমার যে টেকনিকটা, আমার যে ক্লাসে উপস্থাপন করার যে পদ্ধতি, সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবে ভিডিওগুলো এবং শেয়ার করে দিবে। ধন্যবাদ।